হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাচের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় হলো যে সুইং সেকশনে কি কি ধরনের সমস্যা হতে পারে বা কি কি ধরনের ডিফিকাল্টিস থাকতে পারে, বা মাল ইনপুটে আসার পর আমাদের করণীয় কাজ কি বা কি জিনিসগুলো বেশি ফলো আপ করতে হবে। আহ, আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন। অবশ্যই দেখলে আপনি ভালো একটা উপকৃত হবেন। প্রথমে আপনাকে পিপি স্যাম্পল নিতে হবে, অ্যাপ্রুভাল পিপি স্যাম্পল। পিপি স্যাম্পলের সাথে সমস্ত প্রকার ট্যাগ প্যাক নেওয়ার পরে পিপি মিটিং করতে হবে। পিপি মিটিং করার পরে তারপর এসে লাইনে এসে মাল ধরতে হবে। প্রথমে লাইনে আসার পরে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো কাট প্যানেল মেজারমেন্ট। কাট প্যানেল মেজারমেন্ট যদি মনে করেন যে ডিসক্রিমিনেন্সি আছে বা মেজারমেন্ট সমস্যা হতে পারে, তাহলে কাটিং থেকে প্যাটার্ন এনে মাল প্যাটার্নের উপর ফেলাইতে হবে এবং দেখতে হবে যে মেজারমেন্ট প্যাটার্ন থেকে কতটুকু শর্ট বা প্লাস আছে। ওই জিনিসটা ধরার পর তারপর যদি কাট প্যানেল ঠিক থাকে তবেই মাল ইনপুট দেওয়া যাবে, নাহলে মাল ইনপুট করা যাবে না। তারপর মাল ইনপুট ঢুকানোর পরে, ইনপুটে যাওয়ার পরে তারপর সবগুলা মেশিন একটা একটা প্রসেস চেক করে সামনে আগাইতে হবে এবং মেশিন অ্যাডজাস্ট করতে হবে এবং মেশিন পরিষ্কার করে নিয়ে মাল লেআউট অনুযায়ী পিপি স্যাম্পল দেখে দেখে মাল সেলাইতে হবে। সেলানোর পরে প্রত্যেকটি প্রসেস বা দুই এক প্রসেস পর পর অবশ্যই সেটা ভালো করে দেখতে হবে, স্যাম্পলের সাথে মিলায় দেখতে হবে যে কোনো স্টাইলিং মিস্টেক বা কোনো ডিসক্রিমিনেন্সি আছে কিনা, যেমন রিভাইড কত বা সিলিভাম বডিয়াম কত। সবগুলা জিনিস উল্টা পাল্টা দেখতে হবে এবং পকেটে ফ্রিজিং আছে কিনা বা কলারের ফ্রিজিং আছে কিনা, কলারের ওয়ে কোন দিকে আছে, আড়া না খাড়া, এই জিনিসগুলো সুন্দর করে ভালো করে দেখতে হবে। এই জিনিসগুলো আসলে কিন্তু সিনিয়র ছাড়া জুনিয়ররা ভালো বোঝে না এবং উল্টাপাল্টা করার সম্ভাবনা থাকে। তাই সিনিয়র যারা আছে, লাইন চিফ, কোয়ালিটি কন্ট্রোলার বা ইনচার্জ, যারা ভালো করে দেখবে তারপরে ওই দেখে তারপর মাল ছেলাবে। তারপরে যে বিষয় হলো যে মেজারমেন্ট, যেমন নেক করার পর নেকের মেজারমেন্ট দেখতে হবে বা সাইড মারার পরে সাইডে মেজারমেন্ট দেখতে হবে, স্লিপ জয়েন করার পর স্লিপ জয়েনের মেজারমেন্ট দেখতে হবে এবং ফাইনালি হ্যাম করার পরে বডি লেন্থ বা চেস্টের মেজারমেন্ট দেখে মাল আউটপুট করতে হবে। মাল আউটপুট করার পরে স্যাম্পল দেখে মিলাইতে হবে এবং সবগুলা যারা সুইং এর সাথে রিলেটেড, পিএম থেকে শুরু করে সুপারভাইজার পর্যন্ত সবার দেখা স্টাইলিং কনফার্ম করে সাইন নিতে হবে এবং কোয়ালিটি ডিপার্টমেন্টের ইনভলভ করে কোয়ালিটি ম্যানেজার অথবা কোয়ালিটি ইনচার্জের সাইন নিয়ে ওই কাউন্টার স্যাম্পল ঝুলায় তারপর মাল সেলাইতে হবে। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, মাল প্রোডাকশনের ভেন্যুর সাথে সাথে অবশ্যই জিপিকিউ তে মিলাই নিতে হবে, কারণ জিপিকিউ ওই বাইরের কনসার্ন। জিপিকিউ এবং কোয়ালিটি ম্যানেজার মিলানো খুবই বাধ্যতামূলক, কারণ এই দুইটা লোকের হাত থেকে যদি কোনো স্টাইলিং মিস্টেক বের হয়ে যায় তাহলে ওটা বড় ধরনের সমস্যা হতে পারে। সেজন্য এই দুইটা লোক মিলাইলে আশা করা যায় যে স্টাইলিং কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং হবে। এই জিনিসগুলা বিষয়ে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আরেকটা বিষয় হলো যে যেগুলা অ্যাপ্রুভাল থাকে, বিভিন্ন রিব, কলার, কন্ট্রাস্ট, বটম, এই অ্যাপ্রুভাল গুলো অনেক সময় জিপিকিউর কাজ থাকে বা কাটিং এ থাকে। তা জিপিকিউতে দেখাইলে অনেক সময় অ্যাপ্রুভালটা অতি দ্রুত পাওয়া যায় এবং অনেক মালের সমস্যার সমাধান অতি দ্রুত করা সম্ভব হয়। সেক্ষেত্রে দেখাইতে হবে। আরেকটা বিষয় হলো যে সুতার যে শেড বিষয়টা, সেটা হলো যে কিউসি অথবা জিপিকিউ দিয়ে ইনশিওর করা যেতে হবে সুতার শেডিং বিষয় এবং লেভেলটা, মেন লেভেল, কেয়ার লেভেল বা বারকোড লেভেল থাকবে, সেটা মার্চেন্ডাইজার দ্বারা ইনশিওর করে সাইন নিয়ে তারপরে বডিতে লেভেল লাগাইতে হবে। এটা হলো যে আপনার লেআউটের সময় অবশ্যই নিডিল চেঞ্জটা বাধ্যতামূলক এবং ওয়াশের মাল থাকলে সে ২ পিস বডি আগে হাতে হাতে বের করে ওয়াশে দিয়ে কনফার্ম করে বটম বা এলাস্টিকের মেজারমেন্ট কনফার্ম করে তারপর মাল সেলাইতে হবে। আরেকটা কথা, এলাস্টিক যদি কোনো মালে থাকে 100% এলাস্টিক পানি দিয়ে ভিজায়, গরম পানি দিয়ে ভিজায় ওয়াশ করে তারপরে ওয়েস্ট বেল্ট বা বেল্টে লাগাইতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, টাম্বল কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্য না। পানি দিয়ে ভিজায় ওয়াশ করে নিতে হবে। সে এলাস্টিকের ক্ষেত্রে এরকমটা নিয়ম মানতে হবে। আর যদি না থাকে, এলাস্টিক না থাকে, তাহলে আগে ওয়াশ করে অ্যাভেলেবেল কালার করে, গার্মেন্টস যাই থাকলে অ্যাভেলেবেল কালার করে তারপর যে কোনো কালার করলে আপনার গার্মেন্টসের একটা মেজারমেন্ট পাবেন, সেই অনুযায়ী আপনি মাল ছেড়ে দেন। থ্যাংক ইউ সো মাচ।